সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আজ হচ্ছে কি বার? রবিবার। আর এখন বাজতে চলছে মোটামুটি প্রায় 2টার মতো। আজকে অনেক লেট হয়ে গেছে ভিডিও শুরু করতে, কারণ আপলোড করতে আর এডিট করতে অনেকটা লেট হয়েছে। যাই হোক, রান্না বলতে ডাল রান্না করছি আর ওই ঘরে ভাত। আর এখন ওই যে মা শাক ধুয়ে দিতেছে, বতুয়া শাক, তো ওই বতুয়া শাক রান্না করব। আর বাড়িতে হচ্ছে কালকে হচ্ছে পিঠা খাওয়া, আমাদের এখানে বলে সংক্রান্তি, সবাই বলে আর কি সংক্রান্তি। তো সেই জন্য বাড়িতে মোছা কোচা করা হচ্ছে, মা মোছা কোচা করছে। পরে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি। আপাতত ছেলেকে এখানে ঘুম পাড়িয়ে ঘুমাচ্ছে। আর আমি কালকে যে জামাগুলো পরেছিলাম নিচটা করে এমন অবস্থা হয়েছে, মানে কি বলবো। তো এই নিচগুলো করে ভালো করে ধুইলাম, ওখানে রাখো, ওখানে থাক, নিচটা করে ভালো করে ধুয়ে শুকালাম। আজকে একটু রোদ উঠছে, তার জন্য যত জামা কাপড় আছে সমস্ত ধোয়া কাচা, তারপরে যেগুলো শুকায় নেই সেগুলো সমস্ত কিছু রোদতে দেওয়া, সমস্ত কিছু হয়েছে। আমি বেশি বক বক না করে আগে বসায় দিই তরকারিটা, নাহলে ছেলে উঠে পড়বে না, পরে আর তরকারিটা বসানো যাবে না। এদিকে আমি রান্না বান্না পুচকুকে দেখাই সমস্ত কিছু করছি, আর মা এদিকে মোছামুছি করছে। তো বারান্দাগুলো সমস্ত কিছু, ওই পাশের বারান্দাগুলো মুছে নিল, এখন এই বারান্দাগুলো তো মুছছে আর কি। তো অনেক দিন ধরে মোছা হয় না, মাঝে পুচকু পড়ে যাওয়ার পরে আর এই কাজগুলো করিনি, কারণ না ভয় লাগে যে আবার যদি কিছু হয়, একেতে এত বড় একটা ফাড়া গেল। তো সেই জন্য আর আমাকে সবাই বলে যে থাক, বাচ্চা একটু বড় হোক, তারপরে সমস্ত কাজ করা যাবে, কাজটা পরে, বাচ্চাটা আগে, তাই না বলো? তো সেই জন্য এর আগে দেখবে আমি মোছামুছি করেছি, কিন্তু এখন আর প্রত্যেক বৃহস্পতিবার করেই মুছেছিলাম, কিন্তু এখন আর বলি যে না থাক। আর তার মধ্যে বাবুর একটু সর্দিও লেগেছে, তো সেই জন্য ভাবলাম যে থাক, বেশি জলের কাজগুলো আর ধরবো না। এমনিতেই তো ঘুম থেকে উঠেই জামা কাপড় ধোয়া এক গাদা করে বেরোয়, সেগুলো করতেই হয়। তো যাই হোক, এদিকে মা মোছামুছিগুলো করছে। আর কালকে আমি ঠাকুর ঘরটা মুছবো, আর ঠাকুরের আর কি মন্দিরের সাইড সুইট ওই সমস্ত কিছু মুছবো। তো এদিকে চলে যাচ্ছে এখন রান্নাঘরটাতে, মানে আমাদের মাঠের রান্নাঘরটাতে। এই রান্নাঘরটাতে আমি ভাত রান্না করি, শুধুমাত্র ভাতটাই করি, কারণ গ্যাসটা অনেকটা বেঁচে যায়। আর এদিকে দেখো মা উঠানটাও সুন্দর করে গোবর দিয়ে মুছে নিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। এখন মোছা খোঁচা থাকলে কি ভাল লাগে না বলো তো, দারুণ লাগে কিন্তু দেখতে। আর এদিকে আমি বসিয়েছি তরকারি, সেটা হচ্ছে শিম আলু আর হচ্ছে বেগুন, শিম আলু বেগুন আর বউতে শাক দিয়ে একটা হচ্ছে ঘন্টর মতো হবে। আর কালকে মামের বাড়ি থেকে এই যে তরকারিটা আছে, সাথে আমি এই যে মুগ ডাল করলাম, আর কালকে মামের বাড়ি থেকে আনা ছোলার ডালটা, এগুলোও আছে। এগুলো ফ্রিজের মধ্যে ঢোকানো ছিল, তো সকালবেলা বাইরে বের করে রেখেছি আর কি। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, আজকে আর বেশি কিছু রান্না করব না। কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? উচ্চ কেন উচ্চ? অনেকক্ষণ থেকে আগানোর জন্য চেষ্টা করতেছে, বাট পাইতেছে না। আশা ছাড়লে হবে নাকি, হার মানলে হবে? বাবা আপা খাবে তুমি বাবা এটা? আর এদিকে দেখো পুচকুর প্রিয় হচ্ছে কমলা। পুচকু হচ্ছে কমলা, আপেল এই সমস্তগুলো পছন্দ করে, মানে ফল, যে কোনো ফল। তো
তো কমলার আপেলটাই দেই। আর তোমরা বলেছিলে কলা দিতে, তো কলা খেলে হয়তো বা কাশি হবে, তো সেই জন্য কলাটা এখনও দেইনি, তো কলাটা পরে দিব। তো এদিকে দেখো আপেল কমলা খাচ্ছে। আর পুচকুর দাদু মানে হচ্ছে আমার বাবা বলছিল যে আচ্ছা ও গদ আর কি, গদ করে ডাকে, তো গদর কমলা খাওয়ার ভিডিও যাতে আমি দেই আর কি বাবাকে। তো সেই জন্য দেখো এদিক দিয়ে একটা ভিডিও করে নিলাম বাবার কাছে পাঠানোর জন্য, ও দাদু দেখবে। আর এই কমলা আপেল সমস্ত কিছুই আমার বাবা আর কি পাঠায় বাবুর জন্য। তো এদিকে দেখো বাবুকে দুপুরবেলা ঘুম আবার পাড়ালাম, ঘুম পাড়িয়ে টাড়িয়ে দেখো এক ঢিপ কাপড়। এগুলো প্রায় কত দিনের কাপড় জানো? 2-3-4 দিনের কাপড়। কারণ হচ্ছে এই কয়েকদিন রৌদ্র উঠে নেই, একদম কুয়াশায় ভরা ছিল। তো আজকে যেহেতু রৌদ্র উঠেছে, অনেক জামা কাপড় ছিল যেগুলো শুকায় তো না, তো সেই জামা কাপড়গুলো শুকিয়েছে, নতুন করে অনেক কিছু জামা কাপড় ধোয়া হয়েছে। তো দেখো সেই জন্য এক ঢিপি কাপড় হয়েছে। তো সেই কাপড়গুলো সমস্ত কিছু আজকে গুছিয়ে নেব। আর বাড়িতে শুরু হয়ে গেছে পিঠে খাওয়ার তোড়জোড়, মানে পিঠে বানাতে হবে, গুঁড়া করতে হবে, এই সমস্ত কিছু। তো দেখো বাড়িতে হচ্ছে এখন অপারেশনের রোগী বলতে মা আছে, গুঁড়া করতে পারবে না, অনেকটাই চাপ লাগে গুঁড়া করতে। আর আমিও বাবুকে নিয়ে এই সময়, আমারও তো সিজার হয়েছে, আমিও গুঁড়া কোটা একটু ভয়ই লাগে। তো সেই জন্য বাবা বললো যে মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসবে। তো আমার মামি শাশুড়ির বাড়ি থেকে ইসে দিয়ে গেছিলো, চাল দিল। মাথা টাথা আজকে আর আসায়নি, মাথা টাথা সমস্ত কিছু কমপ্লিট। ওদিকে ছেলের খাবার বানাবো। আমি না ভুলে গেছি যে এই পাশে ছেলের জামা কাপড় দেওয়া হয়েছে, সন্ধ্যা লেগেই গেছে প্রায়। দেখো তো এরকম দেরি করে সন্ধ্যার দিকে থেকে জামা কাপড় নেওয়া একদমই ঠিক না পেছন থেকে, কিন্তু আমি একদম ভুলে গেছি, সন্ধে হয়েই গেছে প্রায়। জামা কাপড়গুলোর কথা একদম ভুলে গেছি, একদম শুকায় নেই। এই জায়গাটাতে দিলে না শুকায় না, এই হচ্ছে একটা দোষ। পাপা বলতে পারো, তুমি মামা বলতে পারো? কি মামা বলে তো একটু শুনি। পাপা পাপা আর সামনে এখানে বাজা নাকি শুনবে চুপচাপ নাচবে। মাম্মা এখানে রাখ, এইভাবে নে, এদিকে আসো, হ্যাঁ পাতালি, হ্যাঁ এখন বাজাও, একটু সামনে আসো, তুমি বাজাও নাচো বাবা, নাচো 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 নাচতে পারে তুমি। এদিকে ছর্দি বিমান ওরা আসছে বাবুকে দেখতে। তো আমি সত্যি কথা ভাবছি, এখনও অবধি ভাবছি যে ছর্দি হয়তো থাকবে, তো সেই জন্য বাবাও পিঠা হচ্ছে চাল নিয়ে আসলো। তারপর হচ্ছে আমিও আর কি ভাবলাম যে মনস্থ করলাম যে রাত্রেবেলায় পিঠা কয়েকটা আর কি বানাবো। তো পরে এই যে একটু আগে শুনি যে ছর্দি বলছে যে না আমি শুধু হচ্ছে মিতাংশকে দেখতে আসছি, আমি চলে যাব। আমি কই কেন? কয় কালকে হচ্ছে বাড়িতে শ্বশুরবাড়িতে পিঠা টিঠা করতে হবে, তো থাকবো না, ওকে দেখে চলে যাবো, আর কালকেই আর কি আমি কোচবিহারও চলে যাব। তো শুনে তো সত্যি রাগ উঠলো, একটু খারাপও লাগলো যে কেন এরকমটা। আইসে তো মনে করো একটা রাত্রি তো অন্তত পক্ষে থাকবা, তো পিঠা টিঠা বানাই, খাওয়া দাওয়া করে তারপর যাও। তো বলে যে না ওইখানেও পিঠা বানাতে হবে, তো সেই জন্য আর কি বলবো। তো সত্যি কথা বলতে ও শ্বশুর শাশুড়িও তো মনে করো অপেক্ষা করে যে বৌমা আসবে, এসে পিঠা টিঠা বানাবে, তো এটাই আর কি। তো সেটাও ভাবলাম যে হ্যাঁ এটা আবার ঠিক। দেখো ওর দাদা নিবে, আমার কোনো টেনে টেনে নিল, নিতে পারি জগাই মাদা বাও বাও বাবা বলে তো
বলো তো দাদা দাদা, বাবা দাদা বলো তো, গাগা না দাদা? দাদা 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 দাদা। ওরে বাবা, তুমি সেই সুন্দর মোবাইল ভিডিও করতেছিলা, বাচ্চা উঠিয়ে মোবাইল। ওর ঘুম যখন ঘুমায়, ওর ঘুম থেকে যখন শেষ সকালবেলা, ওর বাবার চুলগুলো টানে, আব্বা আব্বা বুম বুম। এখন নাচানাচি হবে। মাম্মা ও বিছানায় থাকতে চায় না, এই দেখো এরকম করে হাঁটবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, বলো যে মিতু হাঁটাবে না, ওকে হাঁটাবে না। ও যদি হাঁটতে চায় তো ও দেখো, ও নিজেই হাঁটতে চায়, দেখো কত বড় বড় পা ফেলে, ও একাই হাঁটবে। এই দেখো, ইস ইস পাপা, পাপা তুমি হাঁটু হাঁটু দাও, দাঁড়াও তোমাদের দুজনের একটা সেই ছবি উঠবে। ঠান্ডা লাগবে, দেখ সবাই বসে, ভাইও বসে। হ্যাঁ, বকা দিবে না ভাই, বাবা হাওয়া লাগবে। এখানে বকা দিবে। অফ করে দাও তো। লাভ বেশি বেশি কথা শোনে না। না কি কয় তো? কি হয়েছে? বাই বাই। দেখো আমার শ্বশুর মশাই বাজার গিয়েও ফোন করে আমার শাশুড়ি মাকে। টাটা করতে পারো, আমি দেখি। টাটা করো, টাটা টাটা দাও এদিকে, টাটা দাও, টাটা। টাটা দাও, টাটা করে দাও, টাটা দাও, দাও তুমি করো তো বাবা। টাটা। এই যে দাদা করছে। করো। বাবা কত টা 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 টা। টাটা। কি যে বলছে হইছে কাজ হলো। কি শোনা তোর কি হলো? তোর কি হলো? না না পড় বাবা। না না না। এই যে তাহলে কিন্তু আমি কোনো হ্যালো? মোবাইল দেবো না। কি কয় তো? কই সাল ভাঙে নি গেল। কি? লাগবে না, আমি চলে যাবো চু। হ্যাঁ না না গে আমি কলম না, মুই খালি যাই, আমি বেড়ে আসিম। না না গে মোর যে আবির মোর ওটা ভাজা খাবি না, পুজো টুজো করা খাবি। হ্যাঁ হ্যাপি পাপা পাপা কি খুশি। তোমার মতো করে তেল লাগাও তাই মাটির ডুবি কত লাগবে? মোড়গুলো খালা করে নেওয়া হবে। আমার ভাই কি গেল? তো এদিকে হচ্ছে আমি তরকারি রান্না করছি আর মা করছে রুটি, রাতে হচ্ছে এই হচ্ছে আমাদের ডিনার। তো এদিকে মা রুটি ভাজছে আর আমি এদিকে বসেছি বাঁধাকপির তরকারি। তো রাত্রেবেলা কিন্তু রুটি খাওয়ার পরে না একটা সত্যি কথা বলবো, শরীরটা না এখন অনেকটা না ঝরঝরে ঝরঝরে লাগে। মানে আগে যেরকম একটা অলসতা ভাব লাগতো, এখন আর সেই অলসতা ভাবটা লাগে না। মানে একটা স্বতঃস্ফূর্ত মানে কাজের প্রতি এনার্জি এইরকম লাগে। তো বেশ ভালো লাগে কিন্তু রুটি খেলে। তো তোমাদের দাদা ভাইয়া বলছিল, এর আগের দিন হচ্ছে ভাত খেয়েছিলাম,
তো বলে কি শরীরটা কেন জানি আজকে না ম্যাচ ম্যাচ করতেছে। তো আমি বললাম যে একদিকে ভালো হলো যে এখন থেকে আমরা রুটিই খাবো রাত্রে, আমাদের কিন্তু কী হবে বলো তো, শরীরটাও কমবে আর হচ্ছে মানে শরীরও ভালো থাকবে। তো বলে কি হ্যাঁ, তো সকালবেলা আর রাত্রেবেলা বেশিরভাগ আমরা রুটিই খাই আর দুপুরবেলার দিকে ভাতটা খাই। তো যাই হোক, এদিকে মা বলতেছে যে একটুখানি ভাত আছে, তো ওই ভাতটা হচ্ছে ইসে করবো, আমি খাবো আর 2টা রুটি খাবো আর তোমরা রুটি খাওয়া, মানে ঠিক আছে। তো এইভাবে আর কি রুটি বানানো হচ্ছে। আর এদিকে ছেলের জন্য ডালিয়া, আর আমি কি জানি কী বলতেছিলাম, ও লঙ্কা আমি বলতেছি কি লঙ্কা দিব কি দিব না ভাবতেছি, কয় কি ভাই তো খাবে না এখন, মানে আমার ছেলের কথা বলতেছে, তো এখন লঙ্কা দাও, আমাকে ঠিক আছে। তারপরে কড়াইতে একটুখানি তেল ছিল, সেগুলো না দেখে সবগুলোর মধ্যে তরকারি দিয়ে দিয়েছে। এরকম করে হাসি মজা করতে করতে আমরা কিন্তু রাতের রান্নাটা রান্না করে ফেলছি। कैसा लगा घंटा कौन है আর দেখো বন্ধুরা, এদিকে আমাদের একটা স্পেশাল গিফট দিয়েছে ছদ্দি, সেটা হচ্ছে এই কানেরটা। তো দেখো কানেরটা কত সুন্দর, আর যে কোনো শাড়ি বলো ওয়েস্টার্ন ড্রেস বলো দারুণ কিন্তু মানাবে এই কানেরটা, তাই না বলো? অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে এরকম একটা কানের কিনবো, তো আমি তো আর কিনতে পারিনি। তো যাই হোক, ছদ্দি কিন্তু আমার মনের কথাটা বুঝে ফেলেছে। দেখো কি সুন্দর একটা কানের কিনে দিয়েছে। এর আগের বার রাসমেলায় গিয়েছিলাম যখন, তো আমি একটা ছদ্দিকে কানের দিয়েছিলাম। তো দেখো ছদ্দিও আমার জন্য একটা দারুণ গিফট নিয়ে এসেছে।